আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ধর্ম ব্যবসায়ীরা এদেশে আর গ্রহণযোগ্যতা পাবে না বলেছেন নোয়াখালী ২ আসনের বিএনপি প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জেলা আইনজীবী সমিতির এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করেছেন ময়মনসিংহ ১ আসনের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ধোবাউড়ায় মহিলা সংগঠকদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রিন্স বলেন, এই গণজাগরণ দেখে কিছু দলের গাত্রদাহ শুরু হয়েছে। রাজনীতিবিদরা সদাচরণ করলে নির্বাচনে কোনো ঝুঁকি থাকবে না বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বরিশালের বিডিএস মিলনায়তনে জেলা ও মহানগর কমিটির বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীর পবা মোহনপুর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দলের চেয়ারম্যান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান। উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনভর পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিষ্ঠার পর ৫৬ বছরে পদার্পণ করল জাবি। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। টাঙ্গাইলে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। দুপুরে টাঙ্গাইল ৫ আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌলভীবাজারে সর্ববৃহৎ কেবল অপারেটর এমসিএস এর ১ যুগ পূর্তি পালিত হয়েছে। এক সিগন্যাল, এক জেলা, একসাথে পথ চলা, এই স্লোগানে প্রায় ১ যুগ পর আনুষ্ঠানিক এই সভা হলো। শহরের বেঙ্গল কনফারেন্স হলে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন এমসিএস এর চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ। রংপুর সীমান্তে ১ মাসে ৭.৫ কোটি টাকার মাদক ও চোরাপণ্য জব্দ করেছে বিজিবি। কুড়িগ্রাম বিজিবি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক। আটক মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইন, ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের সিরাপ। সাতক্ষীরার নলতায় ৪ শতাধিক গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উদ্যোগ নেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল হক। বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সাভারে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। লালমনিরহাট সীমান্তবর্তী ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। সদর উপজেলার মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যৌথভাবে এর আয়োজন করে সীমান্ত ব্যাংক ও বিজিবি। কিশোরগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে সকালে জেলা শহরের ৩২ এলাকায় রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে ৫ শতাধিক শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী হেলাল। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।